কুয়েতে রমজান আসার আগে থেকেই বিভিন্ন নিত্যপণ্যের মূল্য ছাড়ের হিড়িক পড়ে বড় বড় সুপার শপ ও চেইন শপগুলোতে। ক্রেতাদের আকৃষ্ট করতে পণ্য ভেদে চলে মূল্য ছাড়। এক্ষেত্রে পিছিয়ে নেই বাংলাদেশি ব্যবসায়ীরাও। ক্রেতা টানতে লিফলেট বিতরণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার, পণ্যের সঙ্গে ফ্রি দেওয়া ও কিছু পণ্যে 50% পর্যন্ত ছাড় দিয়ে থাকেন তারা। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। রমজান মাস আসলে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকি, সবাই যেন সস্তা দামে যেন বাজার সাথে করতে পারে এবং রোজা যেন রাখতে পারে, রমজান মাসটা যেন ঠিক মতো যেন উপলব্ধি করতে পারে। রমজান উপলক্ষে আমরা চেষ্টা থাকি যে আরো জনগণের সুযোগ সুবিধা দেওয়ার জন্য, যেমন কোনো জিনিসের দাম যেন না বাড়ে, একটু কমে দেওয়া যায় কিনা। সারা বছর যে দামে বিক্রি করি রমজানে তার থেকে আরো কমে বিক্রি করি। আমাদের আমরা কোনো রমজান হলে কোনো দামপত্র বাড়াই না। রমজানে যেন কেউ পণ্যের দাম বাড়াতে না পারে সেজন্য পণ্যের দাম ও মেয়াদের উপর রাখা হয় নজরদারি। নিয়মিত বাজার মনিটরিং করেন ভোক্তা অধিকার সহ একাধিক সরকারি সংস্থা। কোনো অসঙ্গতি ধরা পড়লে আইন অমান্যকারীকে করা হয় জরিমানা। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রতিষ্ঠান বন্ধের নজিরও। বিদেশের মাটিতে পণ্য কেনা বেচায় স্বস্তি পেলেও বাংলাদেশে কিছু সিন্ডিকেট ব্যবসায়ীদের জন্য নিত্য পণ্যের দাম বৃদ্ধিতে উদ্বেগে প্রবাসীরা। আমাদের দেশের ব্যবসায়ীরা সারা বছর চুরি করে, উৎসব আসলে, ঈদ আসলে, রমজান আসলে ওরা ডাকাতি করে। কিন্তু মধ্যপ্রাচ্যে যারা, কুয়েত সহ মধ্যপ্রাচ্যে যারা আছেন ব্যবসায়ীরা সারা বছর তারা ব্যবসা করেন। উৎসব আসলে বিভিন্ন জাতি বর্ণ বিশেষ ওনারা যে উৎসবে, প্রতিটা উৎসবে যে ওনারা ব্যবসায়িক যে করে থাকেন, ওইখানে ওনারা প্রত্যেকটা জিনিসপত্রের দাম অফারের মাধ্যমে বিশেষ মূল্য ছাড় দিয়ে ওনারা এটা আপনার কাস্টমারদের মনোরঞ্জনের জন্য, কাস্টমারদের সুবিধার জন্য এটা করে থাকেন, যেটা আমাদের দেশে হয় না। নিয়মিত অভিযানের মাধ্যমে সিন্ডিকেট ভাঙতে পারলে দেশেও নিত্যপণ্যের দাম সহনশীল হবে প্রত্যাশা তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।